আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবাইকে একটু হলেও ভাবায়। সময় এত দ্রুত চলে যায় কেন, আর এই জীবনের আসল মানেটাই বাকি। এই যে কথাটা, যতটুকুই জীবন পার করা হোক না কেন, আমরা দেখেছি তার চোখের পলকে কিভাবে কেটে যায়। কথাটা কিন্তু একদম সত্যি, তাই না? সবারই তো মনে হয় এই তো সেদিন, সময়টা যেন পাখির মতো উড়ে গেল। আচ্ছা, তাহলে চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। আমাদের আলোচনার প্রথম ভাগে আমরা সেই খুব চেনা অভিজ্ঞতাটার কথাই বলবো, কিভাবে বয়স বাড়ার সাথে সাথে মনে হয় সময়টা যেন রকেটের গতিতে ছুটছে। মাঝে মাঝে মনে হয় এই তো সেদিনের কথা, কি ছোটই না ছিলাম, মাঠে রাস্তায় শুধু দৌড় আর দৌড়। পুরনো দিনের কথা ভাবলে মনে হয় না সবকিছু যেন কালকের ঘটনা। এই যে দেখুন, জীবনের এক একটা ধাপ, প্রথমে শৈশব, তারপর কলেজের সেই দিনগুলো, এরপর হঠাৎ করে কখন যে ৩০-এর কোঠায় পা দেওয়া হয়ে যায় টেরই পাওয়া যায় না। কিছু বুঝে ওঠার আগেই ৪০, আর তারপর দেখতে দেখতেই ৬০। জীবনের এক একটা পর্যায়ে চোখের সামনে দিয়ে কি তাড়াতাড়ি না চলে যায়। ভাবা যায় এতগুলো বছর, এতগুলো দিন কিভাবে কেটে যায়, ঠিক যেন একটা তুড়ি মারার মতো। আঙুলের এক টোকায় ব্যাস জীবনটা এগিয়ে গেল। ব্যাপারটা অদ্ভুত, তাই না? আচ্ছা, অতীত তো খুব দ্রুত চলে গেল, এবার তাহলে একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে আমরা এটাই দেখব যে আমাদের হাতে সময়টা আসলে কতটা সীমিত। এখানেই আসল প্রশ্নটা চলে আসে, যদি পেছনের দিনগুলো এত তাড়াতাড়ি চলে গিয়ে থাকে, তাহলে সামনের বাকি সময়টুকু কিভাবে কাটবে? মনে হয় না ওটা হয়তো আরও বেশি দ্রুত চলে যাবে? এই ব্যাপারটা একটু ভাবুন তো। আমাদের জন্মের দিনটা খুব বেশি পুরনো মনে হয় কি? মনে হয় এই তো সেদিনের কথা। তো সেই যুক্তি অনুযায়ী জীবনের শেষটাও কিন্তু তাহলে খুব একটা দূরে নয়, তাই না? এই যে ধারণাটা, একেই বলা হচ্ছে সীমাবদ্ধ বাস্তবতা। মানে এটা হলো সেই গভীর উপলব্ধিটা যে আমাদের হাতে থাকা সময়টা আসলে ফুরিয়ে যাবে। জীবনটা জন্ম আর মৃত্যুর দুটো বিন্দুর মধ্যেই বাঁধা, আর এই দুটো বিন্দু যতটা দূরে মনে হয় আসলে ততটা দূরে নয়। আর এই উপলব্ধিটাই আমাদের আলোচনা শেষ এবং সবচেয়ে জরুরি অংশে নিয়ে আসে। আচ্ছা, যদি সময় সত্যি এত কম হয়, তাহলে আমাদের সামনে পথটা কি? এই ছোট্ট জীবনটা কিভাবে কাটানো যায়? নিছকই কোনো বাধ্যবাধকতায়, নাকি খালি অভিযোগ করে, সব সময় মন খারাপ করে, কিংবা জীবনের প্যাচে জড়িয়ে বিরক্ত হয়ে আর খালি কষ্ট পেয়ে? এগুলো তো সবই জীবনের এক একটা পথ হতে পারে। নাকি এই সময়ে, এই জীবনের এর থেকেও বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে? এই প্রশ্নটাই আজ আমাদের সবার জন্য। এই যে চোখের পলকে ফুরিয়ে যাওয়া জীবন, এটাকে কিভাবে আরও অর্থবহ করে তোলা যায়।